দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আপনারা আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন বেশ কিছু তাল গাছ। এই তাল গাছগুলো অনেক পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন আমার দোনো পাশে রয়েছে তাল গাছ। এই তাল গাছ কিন্তু এখন অনেকটা বিলুপ্তির পথে। আমাদের দেশে একসময় প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রামীণ জনপদে, গ্রামে এই সমস্ত তাল গাছ দেখা যেত। কালের আবর্তনে, সময়ের প্রেক্ষাপটে এই সমস্ত তাল গাছ এখন আর পরিলক্ষিত হয় না। আমি যদি আমার আরেকটু দেখাই, এদিকে দেখেন, এখানেও বেশ কিছু তাল গাছ রয়েছে। এই জায়গাটি হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার একদম দুর্গম একটি এলাকা। এটি হচ্ছে দাঁতমারা ইউনিয়নের জিলতলি বাজারের দক্ষিণ পাশে। এখানে আমি এসেছি রাস্তার উপর। কিছু তাল গাছ দেখে আমার খুব ভালো লাগলো। তাল গাছের অনেকগুলো উপকারিতা রয়েছে, তার মধ্যে অন্যতম উপকারী হচ্ছে তাল গাছ যেখানটায় থাকে সে এলাকায় আপনার বজ্রপাত, আমরা যে ঠাডার বলি স্থানীয় ভাষায়, বজ্রপাত যখন হয়, বজ্রপাত নিরোধ করে, বজ্রপাতের যে শক্তি সেটিকে কিন্তু চুষে নেয় তাল গাছ। তাল গাছ যে এলাকায় থাকে সেই সমস্ত এলাকায় বজ্রপাত তেমন একটা হয় না, বা হলেও মানুষ, মানব জাতি বলেন বা অন্যান্য জীবজন্তু বলেন, তাদের তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু কালের আবর্তনে, সময়ের প্রেক্ষাপটে আমরা যতই আধুনিকতার দিকে যাচ্ছি, কিন্তু এই তাল গাছগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি যদি একটু দেখাই, দেখেন একটি তাল গাছকে কেটে, কৌশলে গোড়া দিয়ে কেটে তারা কিন্তু এটি ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। তো আমরা যারা পরিবেশবাদী রয়েছেন আর সচেতন মহল যারা রয়েছেন, তারা যদি এই সমস্ত বিষয়টি নিয়ে যদি একটু সোচ্চার হন, বা স্থানীয় যারা মানুষ রয়েছেন তারা, আপনারা যদি সোচ্চার হন, এই তাল গাছ কিন্তু রক্ষা করা সম্ভব। পাশাপাশি আমরা প্রতিটি এলাকায় বা প্রতিটি বাড়িতে যদি এই ধরনের তাল গাছ রোপণ করি, সেটি থেকে আমরা যেমন তাল খেতে পারি, বা তাল, যেটা আমরা ভাদ্র মাসে তালের পিঠা, আমরা গ্রামে গঞ্জে এখনও যে আকর্ষণ রয়েছে বা যে চাহিদা রয়েছে, সেটি যেমন পূরণ হবে। পাশাপাশি তালের এই গাছ বা এই তাল গাছ থাকার ফলে এখন আপনি এই বজ্রপাত থেকে রক্ষা পাবেন। আমরা একসময় দেখেছি তাল গাছের যে ঢালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাবুই পাখি বাসা দেখতাম, ঝুলে ঝুলে থাকতো। এখন সেই দৃশ্য আপনারা দেখেন, এখানে সেই দৃশ্য এখন আর দেখাও যায় না। বাবুই পাখিরাও এখন এই কালের আবর্তনে আর তাল গাছে বসে না, কারণ তাল গাছ এখন আর খুঁজে পাওয়া যায় না। তো আমরা যারা বিভিন্ন এলাকায় যারা বসবাস করেন, তারা গ্রামীণ জনপদে, বিশেষ করে গ্রামীণ জনপদে যে এই সমস্ত সড়কগুলোতে বা বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে যে তাল গাছ রোপণ করেন, তাহলে আপনি তালের যে তাল ফল সেটি খেতে পারবেন। পাশাপাশি আপনার এই বজ্রপাত থেকে, প্রাকৃতিক যে দুর্যোগ, সেটি থেকেও আপনি বা আপনার পরিবার বা আপনার এলাকা রক্ষা পাবে। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।